দুই মণ্ডল সভাপতিদের মধ্যে চৈতন্যদেবের মূর্তি এবং মা সরস্বতীর মূর্তি দিয়ে আমাদের মণ্ডল সভাপতিরা আর আমাদের উত্তরীয় দিয়ে সম্মানীয় জেলা সভাপতি স্বাগত জানালেন। চৈতন্যদেবের মূর্তি এবং মা সরস্বতীর মূর্তি দিয়ে আমাদের মণ্ডল সভাপতিরা এবং সম্মানীয় অর্চনা সরকারও আছেন, তারা স্বাগত জানাবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। সবাই ঠিক আছে, ঠিক আছে, হ্যালো, সবাই হাততালি দিয়ে মা সরস্বতীর এবং সবাই বসে যান। পেছনে একটুখানি সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা সামনে যেখানে যেখানে যারা আছেন, যারা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে বসে যান, আগাতে হবে না কাউকে, যারা যেখানে আছেন সেখানে বসে যান। ওখানে আমরা সম্বর্ধনা জ্ঞাপন পর্ব সারছি। সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তার মাধ্যম দিয়ে অনেক আমি কৃষ্ণেন্দু নন্দী আমাদের জেলার অন্যতম সম্পাদক, তিনি মা দুর্গার মূর্তি দিয়ে হাততালি দিন সবাই। এবং সনাতন সংস্কৃতি মেনে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, গুরুজনদের প্রণাম, মাতৃশক্তিকে বন্দন জানাই। আপনারা জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি কয়েক মাস আগে আলিপুরদুয়ার, ভুটানের পার্শ্ববর্তী, সেখানে এই পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেছিলেন। তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি থেকে বুথ সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী থেকে সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত পুর প্রতিনিধি থেকে সর্বস্তরের কর্মীরা দিকে দিকে পরিবর্তনের জন্য জয়ের লক্ষ্যে পরিবর্তন সংকল্প সভা করে গোটা বাংলা জুড়ে জনগণকে জাগরিত করার কাজ করছে। আমাকে আমাদের প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষভাবে 27টি বিধানসভায় ওই এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সর্বোপরি গণদেবতা জনতা জনার্দন, তাদের সাথে মিলিত হয়ে কেন পরিবর্তন দরকার সেই বিষয়ে বক্তব্য রাখার নির্দেশ দিয়েছেন। আজকে আমি কৃষ্ণনগর দক্ষিণে আপনাদের এই গুরুত্বপূর্ণ ধুবুলিয়া জাতীয় সড়কের পার্শ্ববর্তী এখানে সমাবেশ করছি। আমাকে এখন অবধি বিরোধী দলনেতা হিসেবে এই 5 বছরে 104 বার কোর্টে যেতে হয়েছে। এই সভাটা আমি অর্জুনদার কাছ থেকে পুলিশের এবং এসডিওর মাইক ব্যবহারের অনুমতি পাওয়ার পরে দেখলাম যে শুধু পরিবর্তন জনগণের মধ্যে হয়নি, পুলিশ এবং প্রশাসনের মধ্যেও পরিবর্তন এসেছে। তাই আজকে আমি এখানে হাইকোর্ট ছাড়া অনুমতি নিয়েই সভা করছি বা সভার অনুমতি পেয়েছি। আমি মান্যবর জেলা সভাপতি অর্জুন বিশ্বাস মহোদয়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের রাজ্যের সম্পাদক এবং এখানকার ভূমিপুত্র সম্মানীয় মহাদেব সরকার, তাকে ধন্যবাদ জানাই। তিনি কিষাণ মোর্চার সভাপতি হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন রাজ্য জুড়ে। আমি আরেক রাজ্য সম্পাদক তরুণ নেতা শাখারফ সরকারকে ধন্যবাদ জানাই। প্রাক্তন আর্মি, অবসরপ্রাপ্ত আর্মি, দেশ ও মাতৃকার জন্য নিজের যৌবনের
গুরুত্বপূর্ণ বছরগুলি দেশকে দিয়েছেন আমাদের বিভাগ কনভেনার রামপদ দাস মহোদয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের অবিভক্ত জেলার নেতা বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, আমাদের ভারতীয় জনতা পার্টিতে যার উত্থান 93 পঞ্চায়েত থেকে আজকের জনপ্রিয় বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস, আমাদের এই রাজ্যের অত্যন্ত তরুণ নেতা, প্রতিভাবান নেতা, প্রতিবাদী নেতা, চুরি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা, ভাতৃপ্রতিম অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি, আমাদের জিএসরা আছেন সৈকত সরকার, আমাদের সপ্তর্ষি চক্রবর্তী, উৎপল ঘোষ এবং হিরণময়ী ভক্তা। আমি তাদের ধন্যবাদ জানিয়ে অনেক নেতারা আছেন, আমি বিশেষ করে ভাস্কর পাল, উত্তম বিশ্বাস, পপি কুণ্ডু এবং সঞ্জয় ভাইদের ধন্যবাদ জানাই, যারা আমাদের মণ্ডলের সভাপতি। বাকি সব নেতাকে আমি সম্মান জানিয়ে অল্প কিছু কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই। প্রথমত, আপনারা জানেন যে একটু আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে বেলডাঙ্গাতে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করার নির্দেশ দিয়েছে এবং তারা বলেছে ভারত সরকার যদি মনে করে এই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআইএও করতে পারে। এবং মুর্শিদাবাদ জেলায় যে উপর্যুপরি লাগাতার এই জামাতিদের আন্দোলনের নামে হিন্দুদের উপর অত্যাচার, এর বিরুদ্ধে হাইকোর্ট কঠিন এবং কঠোর ব্যবস্থা নিয়েছেন। আমার এই অ্যাপ্লিকেশন নতুন নয়, আপনারা জানেন 2024 সালের শেষের দিকে আমাদের ধুলিয়ান এবং শামসেরগঞ্জে যে নারকীয় বর্বরোচিত ঘটনা ঘটেছিল এবং 47 সালের পরে আমরা আরেকবার হিন্দু পলায়ন দেখেছিলাম। লজ্জা রাখার জায়গা নেই। ধুলিয়ান শামসেরগঞ্জে 16 থেকে 20% হিন্দু থাকে। সেখানে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল। আমি ছুটির দিন মহামান্য আদালতে ছুটে গেছিলাম।